হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সবাইকে গুড ইভিনিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ যদি থাকে পাশে, অবশ্যই ভালো থাকবো না? তো এইদিকে আমি ডিউটি থেকে আইসেই দেখতেছি যে আমার রোস্টারে মানে আমার নামটা দাও, মানে আজকে আমাকে পরিষ্কার করতে হবে। তো সেই অনুযায়ী আজকে তো আমাকে পরিষ্কার করতে হবে, সেই ভাইবে আমার তো মাথাটা পুরো মানে গড়বড় হয়ে যাচ্ছে, মানে কি করব কি না। তার জন্য আমি আধা ড্রেস করে তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম রুমটা, যেহেতু আজকে এটাকে আমাকে পরিষ্কার করতে হবে, মানে ঝাড় দিয়ে আবার মুছতে হবে, তার জন্য একটু টাইম লাগবে। তার জন্য আমি আধা ড্রেস খুলেই মানে পুরো কাজে লাগিয়ে গেছি। আর তোমরা যারা যারা ভাবো যে হোস্টেলে থাকে শুধু ভিডিওই বানায়, শুধু দেখ করে নাচতেই থাকে, না বন্ধুরা, এরকম কিছুই হয় না। যেহেতু আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের, না? তার জন্য নিজের জায়গাটাকে পরিষ্কার রাখার দায়িত্বগুলো পুরোপুরি নিজেরই। তো এইদিকে আমার তো প্রায় মোছাও হয়ে যাচ্ছে। মোছার পর ভাবতেছিলাম যে কাপড় ধোবো, স্নান করব, আবার রান্না বান্না সব কিছু করতে হবে, করা বাকি আছে। তার জন্য ফটাফট করে মুছে নিচ্ছিলাম। আর মার কথা মনে পড়তেছিল, বাড়িতে থাকতে তো একটু মাকে হেল্প করতাম, এরকম না যে মাকে হেল্প করতাম না, বাট মাও তো আমাকে হেল্প করতো, মানে এটা তুই কর, এটা আমি করি, এরকম করে করতো। তো এখানে প্রায় আজকে মানে আমার যেহেতু আজকে পরিষ্কার, তো আমাকেই পুরোপুরি করতে হবে, মানে ঝাড় দেওয়া, মোছা সব কিছু আমাকেই করতে হবে। আমি যাবো স্নানে, তো চলো কিছুক্ষণ পর আবার নিয়ে আসবো। তো আমার এইদিকে স্নান করা হয়ে গেছে, তাই আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম। আর এখন তো শীতের দিন, ক্রিম না লাগালে পরে আবার ড্রাই হয়ে যায় স্কিনগুলো, তার জন্য লাগিয়ে নিচ্ছিলাম। এদিকে রান্নার দিকটাও দেখতে হচ্ছে। এদিকে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, তাই ভাতটা হইতে বেশিক্ষণ সময় নেয়। আর এদিকে আমার আলু, পনির, আর ছিল হচ্ছে পালং, আর ছিল ধনেপাতার চাটনি, আর লাফা শাকের ঝোল। তো আমি তো এখন খাই নিচ্ছি। তো নেক্সট